খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হাসিনাস কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। এখানে আমি খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না করব। তো প্রথমেই একটা হাঁড়িতে কিছু পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম। তো এর সাথে আমি খাসির মাথাটাকে রেগুলার সাইজে কেটে সিদ্ধ করে ভালো করে ধুয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি, কারণ খাসির একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে, এই কারণে আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। এটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি, হাড় সহ নিয়েছি, হাড় খেতে খুব ভালো লাগে। আর এখানে পেঁয়াজের সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি। আর আরেক চুলায় বুটের ডাল সিদ্ধ দিয়েছি, অর্ধেক সিদ্ধ করে সেটাকে আমি খাসির মাথার সাথে অ্যাড করব। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এটার সাথে আমি আদা রসুন বাটা দেব। আমি চায়ের চামচ ইউজ করেছি, চায়ের চামচের 2 চায়ের চামচ পরিমাণ, 2 চামচ পরিমাণ আমি এখানে আদা রসুন বাটা দিলাম ভরে ভরে। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আর মরিচ গুঁড়া দিলাম হচ্ছে 2 চা চামচ পরিমাণ। আপনার রান্নার কোয়ান্টিটি হিসেবে আপনি মশলা অ্যাড করবেন, আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন। কিন্তু রেগুলার মশলার চেয়ে একটু বেশি মশলা দিতে হবে, কারণ সাথে ডাল আছে। দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, কারণ মশলাটা একটু অ্যাড করেছি, কারণ খাসির মাথার সাথে বুটের ডাল যাবে। আর এখানে 2টা খাসির মাথা, কোয়ান্টিটিও অনেক, এই কারণে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমি গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়েছি আগেই। পরে গরম মশলার গুঁড়া অ্যাড করব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা কষানোর উপরে নির্ভর করে রান্নার টেস্ট। তো এখন আমি খাসির মাথাটাকে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষতে দেব। খাসির মাথাটা ভালো করে যখন কষে যাবে, এটার সাথে আমি সেই আধা সিদ্ধ করা বুটের ডাল অ্যাড করব। বুটের ডাল, মুগের ডাল সব মোটামুটি 2-3 রকমের ডাল দিয়ে রান্না করা যায়। এটা আপনি চাইলে মুগের ডাল দিয়েও রান্না করতে পারেন। এখন বুটের ডালটাকে আরও ভালো করে কষিয়ে এটার সাথে আমি গরম পানি অ্যাড করলাম। গরম পানি একটু বেশি পরিমাণে অ্যাড করলাম, যাতে ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে যায়, মাংসটাও সিদ্ধ হয়ে যায়। এটাকে আমি পরে বাগার দিব। যে কোনো মাংস রান্নায় পরে বাগার দিলে মজা হয়। এখানে আমি খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে বোঝা যাচ্ছে না, ফেনা উঠছে দেখতে পাচ্ছেন। খাঁটি সরিষার তেলে আমি বেশ কিছু পরিমাণ রসুন আর পেঁয়াজ অ্যাড করলাম। রসুন আর পেঁয়াজটা একটু আমি ভাজা ভাজা করব, তারপর এর সাথে মশলা অ্যাড করব। আমি আমার স্পেশাল গরম মশলাটা অ্যাড করি সব মশলা রান্নায়। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী সব কিছু দিয়ে টেলে আমি একটা স্পেশাল মশলা বানাই। এখানে জিরা গুঁড়া অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচের একটু কম হবে। আর লাল মরিচের গুঁড়া অ্যাড করলাম, আর জিরা গুঁড়া অ্যাড করলাম, ধনে গুঁড়া অ্যাড করলাম। ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, হলুদ কিন্তু আমি আগেই দিয়েছি। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অল্প একটু পানিও অ্যাড করেছি আমি সাথে, 1 চিমটি পানি, বেশি না, একেবারে অল্প পরিমাণ পানি, যাতে পুড়ে না যায়। তো আমি সেই বাগারটা আমি ঢেলে দিলাম খাসির মাথা আর বুটের ডালের তরকারির মধ্যে। আমি আরেকটা রেসিপিও করছিলাম, এই জন্য আমার 2টা রান্নাতেই আমার এই বাগারটা আমি কাজে লাগালাম। তো দেখতে পাচ্ছেন তরকারির লুকসটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর একটু ঝোল কমে এলেই আমি গরম মশলার গুঁড়াটা দিব। সেটা হয়তো স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে পারিনি। স্পেশাল গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি নামিয়ে নেব। এই ঝোলটা আর একটু কমে যাবে, ডালটা একটু গলা গলা হবে, তাহলেই খেতে মজা লাগবে। তো এই তো হয়ে গেল আমার খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না করা।
আপনি চাইলে এই খাসির মাথা দিয়ে হালিমও রান্না করতে পারেন, অস্বাভাবিক মজা হয়, অসাধারণ হয় খেতে। এই তো হয়ে গেল আমার রান্না। এই যে এখন আমরা রাতের বেলা রুটি দিয়ে খাচ্ছি, দুপুরে ভাত দিয়ে খেয়েছি। এত মজার একটা রান্না, না খেলে বুঝতে পারবেন না। আমান তার বাবা তো খেয়ে খুবই প্রশংসা করলো। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই রান্না করে খাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।